ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্মস। এই টপিকটা ক্লাস 7 থেকে ক্লাস 12 পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়াও তোমরা যারা বিভিন্ন রকম চাকরির পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য তো ভীষণ ইম্পর্টেন্ট। আজকে আলোচনা করছি 216 প্লেয়ার্স অ্যান্ড কোচেস অফ দ্য ইংল্যান্ড। ইংল্যান্ডের খেলোয়াড় এবং কোচেরা আন্ডার-17 ফুটবল টিম আন্ডার-17 ফুটবল টিমের খেলোয়াড় এবং কোচেরা, ঠিক আছে তো, শূন্যস্থান ব্র্যাকেটে আছে হ্যাভ প্লেড দ্য অনগোয়িং ফিফা ওয়ার্ল্ড কাপ, যারা ফিফা ওয়ার্ল্ড কাপ খেলতে চলেছে। তো এখানে সাবজেক্ট হচ্ছে প্লেয়ার্স অ্যান্ড কোচেস, এটা হচ্ছে সাবজেক্ট, প্লেয়ার্স অ্যান্ড কোচেসটা সাবজেক্ট, এবং যারা খেলতে চলেছে মানে এখানে দেখো তিনটে ভার্ব আছে, প্লেয়িং আছে, প্লেড আছে, হ্যাভ প্লেড আছে। প্লেয়িং এটা কোনো পার্টিকুলার ভার্ব নয়, প্লেডটা খেলেছিল পাস্ট টেন্সকে বোঝাবে, হ্যাভ প্লেড মানে কি খেলা হয়েছে, মানে খেলেছে, সবে খেলেছে। তারপরে দেখো শূন্যস্থানে পরে আছে দ্য অনগোয়িং ফিফা ওয়ার্ল্ড কাপ। অনগোয়িং মানে কি, অনগোয়িং মানে আসন্ন, মানে যে ফিফা ওয়ার্ল্ড কাপ আসতে চলেছে, তার মানে কি আসতে চলেছে মানে এখনও কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ হয়নি। এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সে একটা শব্দ আছে, সেই শব্দটা সবাইকে ভেঙে চুরমার করে দিয়েছে। সেই শব্দটা কি, অনগোয়িং মানে কি যেটা আসতে চলেছে, আসন্ন, মানে এখনও খেলা হয়নি। তার মানে এখানে তিনটে ভার্ব আছে, প্লেড আছে, দুটো ভার্ব আছে, প্লেড আছে আর হ্যাভ প্লেড আছে। এই দুটো ভার্ব কোনো যোগ্যতা নাই বসার। প্লেড যদি বসায় না তাহলে হবে খেলোয়াড়রা এবং কোচেরা যারা খেলেছিল, এখনও তো খেলা হয়নি, তাহলে খেলেছিল মানে কি অযৌক্তিক, এটা বসছে না। হ্যাভ প্লেড মানে কি খেলেছে, সবে খেলা শেষ করেছে, খেলা হয়নি তো খেলাটা শেষ করবে কিভাবে, তাই না? তাহলে এটাও কোনো যুক্তি নাই, যুক্তিহীন। তার মানে এটাতে ভার্ব বসবে না, এটাতে শুধু কি বসে, পার্টিসিপল অ্যাডজেক্টিভ, প্রেজেন্ট পার্টিসিপল মানে প্লেয়িং। এখানে পার্টিসিপল অ্যাডজেক্টিভ প্লেয়িং প্রেজেন্ট পার্টিসিপল বসলো। খেলোয়াড়রা এবং কোচেরা ইংল্যান্ডের, যারা আন্ডার-17 ফুটবল টিমের কোচেরা খেলতে চলেছে দ্য অনগোয়িং ফিফা ওয়ার্ল্ড কাপ, তারা ফিফা ওয়ার্ল্ড কাপ খেলতে চলেছে, ঠিক আছে তো। এরপরে আছে শূন্যস্থান ব্র্যাকেটে আছে ভার্ব ভিজিটেড। তার মানে এত দূর পর্যন্ত আমরা পড়লাম, কাপ পর্যন্ত পড়লাম, একটা কিন্তু মেন ভার্ব নাই, সাবজেক্ট আছে প্লেয়ার অ্যান্ড কোচেস। তার মানে এখানে ভার্ব ফর্ম বসার সুযোগ কিন্তু 100%। এখানে ভার্ব আছে ভিজিটেড দ্য নিউ টাউন স্কুল ইয়েস্টারডে। তারা গতকালকে নিউ টাউনের স্কুলে সাক্ষাৎ করেছিল। এই যে গতকাল আছে না, ইয়েস্টারডে, তারা সাক্ষাৎ করেছিল, গতকাল সাক্ষাৎ করেছিল, ইয়েস্টারডে, তার মানে পাস্ট টেন্স বসবে। আর এখানে আছে ভিজিটস, বসবে না, কারণ প্রেজেন্ট টেন্স আছে। ভিজিটিংয়ের তো কোনো গুরুত্বই নেই, এখানে ভার্ব বসবে, ভিজিটিং কোনো গুরুত্ব নেই। এখানে হবে ভিজিটেড, VISITED, ভিজিটেড দ্য নিউ টাউন স্কুল ইয়েস্টারডে, নিউ টাউনের স্কুলে সাক্ষাৎ করেছিল। টু মিট দেখা করতে এসেছিল, অ্যান্ড প্লে খেলতে এসেছিল, উইথ চিলড্রেন ছেলেদের সাথে খেলতে এসেছিল। তারপর আবার শূন্যস্থান আছে কেম ফ্রম ভ্যারিয়াস ব্যাকগ্রাউন্ডস ইন কলকাতা, যারা কলকাতার বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসে। কারা আসে? এই চিলড্রেনরা, স্কুলে পড়া ছেলেরা ব্যাকগ্রাউন্ড থেকে আসে। দেখো এখানে চিলড্রেন পর্যন্ত স্টপ দিলে কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যেত, আবার সেন্টেন্সকে টেনে হিঁচড়ে বাড়ানো হয়েছে। তার মানে কি এখানে ভার্ব বসবে না, এখানে পার্টিসিপল অ্যাডজেক্টিভ বসবে। তাহলে এখানে বসতে পারে কামিংটা। এখন তোমরা বলতে পারো দাদা তুমি তাহলে বোঝালে না কেন? দেখো যদি কামটা বসাই না, কামটা ভার্ব ফর্মে আছে, আর এখানে চিলড্রেনের পর যদি কোনো লিঙ্কার বা বাইন্ডার থাকতো, যদি হু থাকতো, তাহলে কিন্তু এখানে কাম বসতো। যেহেতু কিছুই নেই, চিলড্রেনের পর ডাইরেক্ট শূন্যস্থান আছে, তাহলে ভার্ব ফর্ম এখানে বসবে না, এখানে জাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ বসবে, আর সেই পার্টিসিপল অ্যাডজেক্টিভ হবে কামিং। কেম তো বসবে না, কেম মানে কি, মানে স্কুলে পড়ছে, তারা কি এসেছিল বসবে? যারা স্কুলে আসে, যারা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে স্কুলে আসে, তার মানে কি কেম তো মোটেই বসবে না, আর কাম তো বসবে না বললাম, কারণ এটা ভার্ব ফর্ম বসবে না, এখানে পার্টিসিপল অ্যাডজেক্টিভ কামিং বসবে। ওকে।